গত 6ই অগস্ট 2021 আমি আমার মুসৌরি বেড়ানোতে ইতি টেনে সকাল সকাল নেমে আসি দেরাদুনে। দেরাদুন স্টেশনের কাছেই সস্তায় একটা সাধারণ মানের হোটেল দেখে তাতে মালপত্র রেখে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি দেরাদুন ঘুরে দেখার জন্য। আজকে 6ই আগস্ট 2021 শুক্রবার, হিরোশিমা ডে, আর আমি এখন আছি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। একটা বিক্রম গাড়ি ভাড়া নিয়েছিলাম। খরচ পড়েছিল 1200 টাকা, আর আমার হোটেলের ভাড়া 600 টাকা প্রতিদিন। আমাকে কিন্তু দুদিনের টাকা দিতে হয়েছিল হোটেলে, কারণ আমার ট্রেন ছিল পরের দিন, অর্থাৎ 7 তারিখ রাত্রিবেলায়। সেই দিন বিক্রমে করে আমি ঘুরে নিয়েছিলাম সহস্রধারা, সাই বাবার মন্দির, গুচ্চুপানি বা রবার্টস কেভ আর টপকেশ্বর মহাদেবের মন্দির। দেরাদুন ঘুরে দেখবার জন্য একটা সম্পূর্ণ দিন যথেষ্ট। সেই দিন আমি প্রথমে গিয়েছিলাম সহস্রধারায়। চলুন শুরু করা যাক। আমি এখন আছি সহস্রধারাতে। এখানে জল কিন্তু এখন সাংঘাতিক বর্ষার জন্য। এখন বর্ষার জন্য জলটা ঘোলা, কিন্তু অক্টোবরের পর থেকে জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এই জলের রং হবে কালচে সবুজ। এই নদীটা হচ্ছে কালী নদী, আর এটা গিয়ে পড়েছে হচ্ছে সং নদীতে। এখানে কিন্তু জল বইছে লাইমস্টোনের ওপর দিয়ে, প্রচুর লাইমস্টোন, সেই জন্য এখানে সালফারের ভাগ বেশি। আর ওপাশে একটা সালফার স্প্রিং আছে, সেখানে কিন্তু স্নান করলে পরে এটা বলা হয় যে চামড়ার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এখানে এলে অবশ্যই এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবেন আর তাওয়াল নিয়ে আসবেন। এখানে স্নান করার মজাই কিন্তু আলাদা। সহস্রধারার পাশেই রয়েছে দ্রোণ গুহা মন্দিরটি, এটিও দেখে নিতে পারেন। এটি মহাদেবের মন্দির। এই মন্দিরটাকে বলে দ্রোণ গুহা শিব মন্দির। বলা হয় দ্রোণাচার্য এখানে অনেকদিন তপস্যা করেছিলেন, সেই থেকেই এই মন্দিরটার নাম দ্রোণ মন্দিরও। সহস্রধারায় যে সালফার স্প্রিংটা আছে, সেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই রোপওয়ে করে পাহাড়ের ওপরে ওঠা যায়। সহস্রধারা যে হিলটা, তার টপে ওখানে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড পার্ক আছে আর খাবার জায়গা আছে, সেইখানেও যাচ্ছি এখন। সামনেই রোপওয়ে স্টেশনের পাশেই রয়েছে প্রচুর খাবার রেস্টুরেন্ট। এখানে 70 টাকায় ভেজ থালি পেয়ে যাবেন। এখানে টিকিট নিল 150 টাকা, ওপরে ওঠা এবং নামা, আপ অ্যান্ড ডাউনের জন্য। এই রোপওয়েটা মাত্র 350 মিটার ওপরে যাবে। এই যে কূপটাতে আমি আছি, কোনো কাঁচ নেই, এই দেখুন, একমাত্র এটাতেই কাঁচ নেই, বাদবাকিগুলোতে রয়েছে। তো এ বিট আনসেফ, কিন্তু আমার সামনে এটাই এসে দাঁড়ালো, কিছু করার নেই। পেছনে ওই যে সহস্রধারার যে কালী নদী, সেটা দেখা যাচ্ছে। বর্ষাকালে পাহাড়ে এলে সুবিধের থেকে অসুবিধেই বেশি, এটা ঠিকই, কিন্তু পাহাড়কে এই রকম সবুজ অন্য সময় কিন্তু দেখতে পাবেন না। এই ওপরে
একটা সাই বাবার মন্দিরও রয়েছে। এখানে একটা ডান্স ফ্লোর রয়েছে, কিন্তু এখন পুরো বন্ধ। যখন ট্যুরিস্ট সিজন থাকে তখন এই ডান্স ফ্লোরটা কিন্তু খোলা থাকে, এখানে ডিজে মিউজিক বাজে, এখানে ডান্স করতে পারেন। এইবার নামার সময় যে কূপটা বা ডাব্বাটা পেয়েছি সেটা কিন্তু চারদিক আটকানো, সেফ। আগের বার তো যাতা ছিল, পুরো খোলা ছিল ওঠার সময় যেটা ছিল। আমার এর পরের গন্তব্য ছিল রাজপুর রোডে সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরের পাশে রাজপুর রোডেই 1964 সালে তৈরি হওয়া সাক্ষ্য সেন্টারটিও দেখে নিতে পারেন। তবে আমি যখন গিয়েছিলাম করোনার জন্য বন্ধ ছিল। সেই দিন এরপরে আমি গিয়েছিলাম দেরাদুনের সবচেয়ে মজাদার জায়গায়, গুচ্চু পানিতে। এখন বাজে 2:45, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে একটা পাঞ্জাবি ধাবা আছে, এখানে খাবো, লাঞ্চ করে নিয়ে আগে। শাহি পনির হাফ আর রুটি এটাই অর্ডার দিয়েছি। লাঞ্চ করে নিয়ে তারপরে রবার্টস কেভে ঢুকবো। রবার্টস কেভ এখানে স্থানীয় লোকেরা বলে গুচ্চু পানি, দারুণ জায়গা কিন্তু এটা। রুটি আর শাহি পনির দুটোই দারুণ করেছে। এই ছোট ছোট দোকানগুলোতেই কিন্তু খাবার খুব ভালো হয়, দারুণ টেস্টি খাবার করেছে। এই গুচ্চু পানি বা রবার্টস কেভে এলে অবশ্যই চপ্পল পরে আসবেন আর হাফ প্যান্ট পরে আসবেন। আর যদি চপ্পল পরে না আসেন তাহলে এখানে চপ্পল ভাড়া পাওয়া যায়, ভাড়া নিয়ে নেবেন। এখানে চপ্পলের ভাড়া হচ্ছে 10 টাকা। এখানে রবার্টস কেভের টিকিট লাগবে হচ্ছে 35 টাকার। এখানে এই নদীটা দুটো পাহাড়ের মাঝখানে, ওখানে একটা গুহার মতো ফর্ম হয়েছে যার মধ্যে দিয়ে নদীটা ফ্লো হয়ে বাইরে এসছে, আর ওটাকেই বলে রবার্টস কেভ। এই হচ্ছে আমার পেছনে রবার্টস কেভ বা গুচ্চু পানি। এই নদীটা এই গুহার মধ্যে দিয়ে ফ্লো করে বেরিয়ে এসছে। এটা একটা ন্যাচারালি ক্রিয়েটেড লাইমস্টোন কেভ। দৈর্ঘ্যে এটা প্রায় 600 মিটার। বেশ অ্যাডভেঞ্চারাস, জলের স্রোত সাংঘাতিক। যদিও শেট भैया मेरा है, थैंक यू सो मच। চপ্পল খুলে চলে গেছিল। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই রবার্টস কেভের মতো মজাদার আর অ্যাডভেঞ্চারাস জায়গা আগে কখনো দেখিনি।
আমার প্যান্ট পুরো ভিজে গেছে। এই হচ্ছে রবার্টস কেভের উল্টো দিকের মুখ। এবার ফেরার পালা। বাচ্চাদের নিয়ে এলে কিন্তু হাত শক্ত করে ধরে রাখবেন। তবে বর্ষাকাল বলেই এখন জলে এত স্রোত বেশি। নভেম্বর মাসে মানে অক্টোবরের পর থেকেই এতটা স্রোত হয়তো জলে থাকবে না, তখন আরও বেশি এনজয়েবল হবে। আর তখন জলটা এত ঘোলা থাকবে না, সবচেয়ে নীল হয়ে যাবে। এই রকম মজাদার জায়গা কিন্তু আমি আগে কখনো দেখিনি। এখন এসেছি শ্রী টপকেশ্বর মহাদেবের মন্দিরে। টপকেশ্বর মহাদেব, কারণ পাহাড় থেকে টপ টপ করে জল মহাদেবের মাথায় পড়ছে, সেই জন্যই এই মন্দিরের নাম টপকেশ্বর মহাদেব। সত্যি সত্যি এখানে গুহার ছাদ থেকে 12 মাস সব সময় টপ টপ করে জল পড়ে মহাদেবের মাথায়। তবে আগের প্রাকৃতিকভাবে তৈরি গুহাটির সৌন্দর্য হারিয়ে গিয়েছে কংক্রিটের আস্তরণে। টপকেশ্বর মহাদেবের মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে অশান নদী। নদী পেরিয়ে উল্টো দিকে রয়েছে মা সন্তোষীর মন্দির আর বৈষ্ণোদেবীর মন্দির। এখানে রয়েছে মা বৈষ্ণোদেবী গুহা যোগ মন্দির। এটা একটা ন্যাচারাল কেভ, খুব কিন্তু ন্যারো, খুব ছোট্ট, এবং আপনাকে মাথা নিচু করে ভেতর দিয়ে যেতে হবে। যেদিকে টপকেশ্বর মহাদেবের মন্দির সেদিকে রয়েছে মা চণ্ডীর মন্দিরও। দেরাদুন মানেই ভারত বিখ্যাত দুন স্কুল। এরপর আমার ইচ্ছে ছিল দুন স্কুল দেখা, কিন্তু দুন স্কুলের ভেতরে
ট্যুরিস্ট অ্যালাউড নয়, আর ফটোগ্রাফিও নিষিদ্ধ। বাদিকের এই পাঁচিলটাই দুন স্কুলের পাঁচিল, আর এই গেটটা দুন স্কুলের মেন গেট। আমি এখন ঢুকছি হচ্ছে পল্টন বাজারে। এই পল্টন বাজার আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ঘন্টাঘর বা ক্লক টাওয়ার, এই জায়গাটা হচ্ছে এখানকার এসপ্ল্যানেড। খাওয়া দাওয়া আর কেনাকাটার জন্য এই জায়গাটা দেরাদুনবাসীদের কাছে দারুণ জনপ্রিয়। যদি দেরাদুনে আসেন তাহলে অবশ্যই এই ঘন্টাঘর আর পল্টন বাজার ঘুরে দেখবেন। ঘণ্টাঘরের পাশেই রয়েছে বেঙ্গলি সুইটস। সেখানে বিভিন্ন প্রকারের মিষ্টির পাশাপাশি কুলফি ফালুদাও বেশ জনপ্রিয়। এবার খেয়ে দেখা যাক এখানকার কুলফি ফালুদা। এটা কিন্তু এখানের বিখ্যাত। আমাকে এই দোকানটার কথা, এই বেঙ্গলি সুইটসের কথাও বলেছে অয়ন মতিলাল, বেনারসে থাকে আমার সাবস্ক্রাইবার্স। ও আমাকে এই ট্যুরে হরিদ্বার, মুসৌরি এবং দেরাদুনের প্রচুর ফুড জয়েন্টের কথা বলেছে, যেগুলো আমি অনেকগুলোই কাভার করেছি। তো অয়নকে থ্যাংক ইউ। দারুণ খেতে, সত্যিই ভালো। আজকে সকালবেলা আমি একটা আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করেছি একটা সাধারণ ধাবাতে, তারপরেই কুলফি ফালুদা, দারুণ লাগছে। কুলফি ফালুদা খাওয়ার সময় কুলফির থেকেও ফালুদাটা খেতে একটা অদ্ভুত মজা লাগে। আর একটা কথা, এখানে কুলফি ফালুদাতে কিন্তু উল্টো পাল্টা কোনো রঙিন জিনিস দেয়নি, যেটা কেশরের রং সেটাই। আমাদের ওখানে কুলফি ফালুদা অনেক দোকানেই কি হয়, প্রচুর পরিমাণে উল্টো পাল্টা রঙিন জিনিস দিয়ে ব্যাপারটাকে একটা কীরকম করে ফেলে। দারুণ লাগলো কিন্তু। যদি দেরাদুন আসেন, ঘণ্টাঘরের পাশেই এই বেঙ্গলি সুইটস। আমি ভাবিনি এখানে বেঙ্গলি সুইটস নামে কোনো দোকান হবে, তাহলে এখানে অবশ্যই খাবেন, বিশেষ করে এই কুলফিটা। দেরাদুনে লাঞ্চ বা ডিনার করার জন্য অন্যতম সেরা জায়গা হচ্ছে এটা, উশ দা ধাবা। উশ কথাটার মানে হচ্ছে পরমাত্মা। এই জায়গাটা স্টেশন থেকে 500 মিটার আর ঘণ্টাঘর থেকে 1 কিলোমিটার। গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো গুগল ম্যাপের। আমি এখন ঢুকছি এখানে লাঞ্চ করতে, দেখা যাক কীরকম হয়। আমাকে এই উশ দা ধাবার খবরও কিন্তু দিয়েছে বেনারসের বাসিন্দা আমার সাবস্ক্রাইবার অয়ন মতিলাল। এটা হচ্ছে একটা স্পেশাল থালি, এর দাম হচ্ছে 100 টাকা। এখানে দিয়েছে 2টো লাচ্ছা পরোটা, এখানে ভাত, ডাল মাখানি, পনির কোফতা, আর এটা হচ্ছে শাহি পনির। এখানে আছে রায়তা আর ক্ষীর মানে পায়েস। টেস্টি। ডাল মাখানি, শাহি পনির দুটোই ভালো। এটা হচ্ছে পালক কোফতা।
কোফতাটাও তো টেস্টি লাগলো না, তবে ডাল মাখানি আর শাহী পনির দুটোই কিন্তু দারুণ, খাবার দাবার খুব ভালো। 100 টাকায় যথেষ্ট ভালো খাবার এবং টেস্টি। আমি এখন বাড়ি ফিরছি। গতকাল রাতে দেরাদুন থেকে উঠেছি উপাসনা এক্সপ্রেস, ট্রেন এখন বারাণসীতে ঢুকছে। আর বারাণসীতে আমার সঙ্গে দেখা করতে আসছে একজন, যার কথা আমি এই ট্যুরের বিভিন্ন ভিডিওতে বলেছি। এই হচ্ছে অয়ন মতিলাল, যে আমাকে এই ট্যুরে সাংঘাতিকভাবে সাহায্য করেছে। গুরু কা ধাবা, হরিদ্বারের গুরু কা ধাবা থেকে শুরু করে দেরাদুনের উস্কা ধাবা অবধি যতগুলো ফুড জয়েন্ট আমি কভার করেছি সব কিন্তু অয়নের রেকমেন্ডেশনে। থ্যাংক ইউ সো মাচ। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।